আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। দিনী ভাইরা আমার, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন জালিলুল কাদের সাহাবী ছিলেন এবং তিনি 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন ছিলেন, যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ প্রদান করেছিলেন। তিনি ছিলেন আবু ইসহাক সাদ বিন আবি ওয়াক্কাস। তার পিতার নাম ছিল মালিক বিন ওহাইব বিন আব্দুল মানাফ বিন জোহরা। তার মাতার নাম ছিল হামনা বিনতে সুফিয়ান। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করেন তার বয়স ছিল 17 বছর। তিনি ইসলাম গ্রহণ করার পরে ইসলামকে মজবুত করেছেন, ইসলামের যথারীতি সাহায্য করেছেন এবং তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন ইসলামের আওয়াইল অর্থাৎ প্রথম যুগে প্রথম দিকে অর্থাৎ তার পূর্বে মাত্র 3 জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপর চতুর্থ ব্যক্তি হলেন তিনি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস, যিনি ইসলামের ছায়াতলে এসেছিলেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস মদিনাতে হিজরত করেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথারীতি সাহায্য করেছেন এবং মদিনাতে যাওয়ার পরে প্রত্যেকটি যতগুলো যুদ্ধ হয়েছে প্রত্যেকটি যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি হয়ে যুদ্ধ করার চেষ্টা করেছেন এবং যুদ্ধ করেছেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করেন তার উপর বড় ধরনের একটি মুসিবত এসেছিল তার মায়ের পক্ষ থেকে। তার মায়ের পক্ষ থেকে কিভাবে মুসিবত এলো? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামা ছিলেন, আপন মামা নন, তবে যেহেতু তার মা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হযরত আমিনা এদের বংশ জোহরা বংশের সাথে মিলিত ছিল, একই বংশের সাথে ছিল। সেই বংশীয় হিসাবে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মামা বলতেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস যখন ইসলাম গ্রহণ করেন তার মা তাকে ডেকে বলল, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস তার মায়ের অত্যন্ত ভক্ত ছিলেন, মাকে খুব ইজ্জত করতেন, সম্মান করতেন, মায়ের খিদমত করতেন। তো হযরত সাদ বিন আবি ওয়াক্কাস যখন ইসলাম গ্রহণ করলেন তিনি বলছেন যে ক্বালাত ইয়া সাদ, তার মা বলছে যে হে সাদ, মা হাদাল্লাযী আরাকা কাদ আহদাসতা, আমি কি কথা শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো, তুমি নতুন ধর্ম গ্রহণ করে ফেলেছো, তুমি অবশ্যই এই ধর্মকে ছেড়ে দাও। এই দিন যদি তুমি ছেড়ে না দাও তাহলে হবে কি, আমি তোমার উপরে নারাজ, তোমার উপরে বদ্দ করব। এবং তার উপর বদ্দ করতে থাকলো এবং শেষ পর্যন্ত বলল যে সে চেষ্টা করলো অনেক রকমভাবে, কারণ হচ্ছে তুমি এই ইসলাম গ্রহণ যদি ইসলামকে ছেড়ে না দাও তাহলে আমি খানা পিনা সমস্ত বর্জন করব, আমি খাবো না, না খেয়ে মরে যাব আমি, এবং তুমি লজ্জিত হবে মানুষের কাছে, সারা এলাকাতে তোমার উপর একটা আয়েব থাকবে যে তোমার কারণে তোমার মা মারা গেছে, তুমি তোমার মাকে হত্যা করে ফেলেছ। তো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বললাম মা এই কাজটি তুমি করো না, আমি এই দিন ছাড়তে পারবো না, আমি এমন একটি দিনে দীক্ষিত হয়েছে, এমন একটা দিন গ্রহণ করেছি যে এই দিন আমি ছাড়তে কখনোই বর্জন করতে পারবো না, এই দিন আমি ছাড়তে পারবো না। তার মা বলল, না এটা শোনা হবে না, তোমাকে অবশ্যই এই দিন ছেড়ে আসতে হবে। বলছে সে খাওয়া বন্ধ করে দিল। তার মা খাবার দাবার বন্ধ করে দিয়ে একদিন এক রাত কিছুই খেলো না, তার শরীর দুর্বল হতে শুরু হলো। পরের দিন এইভাবে কয়েকদিন পর্যন্ত সে না খেয়ে এমন অবস্থা যে সে মৃত্যুর কাছাকাছি। তো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফালাম্মা রাআইতু যালিক, আমি যখন এই অবস্থা দেখলাম তখন আমি বললাম, ইয়া উম্মাহ, হে আমার মা, তা'লামিনা ওয়াল্লাহি লাউ কুনতি লাকি মিয়াতা লাউ কানাত লাকি মিয়াতা নফস, বললাম মা যদি তোমার কাছে তোমার জন্য যদি 100টি আত্মা থাকে বা 100 বার তুমি যদি মৃত্যুবরণ করো আর 100 বার যদি জীবিত হও,
ফাখারাজাত নাফসান নাফসান, প্রত্যেকটি 100টা আত্মা থাকে তোমার কাছে, আর প্রত্যেকটি আত্মা যদি এক এক করে বের হয়ে যায় এই আমার ইসলাম গ্রহণ করার কারণে, তুমি না খেয়ে থাকার কারণে, তো মা তারাক্তু দীনি হাযা লিশাই, তুমি জেনে রাখো যে আমি এই ধর্মকে কোনো মতেই ছাড়তে পারবো না। যখন এরকম দার্থ কণ্ঠে তিনি বললেন তার মাকে, বললেন ফাইন শি'তি ফাকুলি ওয়া ইন শি'তি লা তাকুলি, তুমি চাও তো খাও, না হয় না খাও, না খেয়ে তুমি মৃত্যুবরণ করো, কিন্তু তোমার 100টি না আত্মা যদি থাকে, 100টি আত্মা যদি বেরিয়ে যায় তোমার ভিতর থেকে, তুমি 100 বার মৃত্যুবরণ করো, তবুও কিন্তু আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিন ইসলাম, দিন ইসলামকে আমি ছেড়ে যেতে পারবো না। তো তার মা দেখলো যে উপায় নেই, শেষ পর্যন্ত তার মা খেয়ে ফেললো। যাই হোক, এইরকম ঘটনা হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু নাঈম বর্ণনা করছেন সাদ বিন আবি ওয়াক্কাস সম্পর্কে, যে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন যে আমরা যখন মক্কায় ছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের উপরে এমন অবস্থা হয়েছে, এত কঠিন আমাদের অবস্থা হয়েছে, এমনকি আমাদের উপরে এত বালা মুসিবত গেছে, এমনকি খাবার দাবারের দিক থেকে আমরা এত কষ্ট পেয়েছিলাম যে আমি এমনও অবস্থায় গিয়েছে যে একদিন রাত্রি আমি পেশাব করতে বেরিয়েছি, পেশাব করতে বেরোনোর পরে দেখলাম যেই জায়গাতে আমি পেশাব করছি সেখানে একটু আওয়াজ শুনতে পেলাম। তো আমি দেখলাম ভালো করে যে এখানে একটা একটা উটের চামড়া পড়ে রয়েছে। তো আমি কি করলাম, ওই উটের চামড়াটি উঠিয়ে নিয়ে এলাম, ভালো করে ধুলাম, ধুয়ে সেটাকে আমি আগুনে পুড়িয়ে সেটাকে 2 পাথরের ভিতর রেখে সেটাকে বেটে তারপরে আমি সেটা দিয়ে পানি পান করলাম। এইভাবে আমরা 3 দিন পর্যন্ত এই অবস্থাতে থেকেছি। এই ছিল আমাদের ইসলামের শুরুর যুগ, এই ছিল বালা মুসিবত কাফিরদের তরফ থেকে এবং মুসলমানদের অবস্থা, ইসলামের অবস্থা সেই যুগে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন সেই সময় আমরা সবুর ধৈর্য ধারণ করেছি, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হয়ে থেকেছি। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে প্রায় 270টি হাদিস বর্ণনা করেছেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মজবুত ছিলেন হাদিস বর্ণনাকারীর দিক থেকে যে একবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সাদ বিন আবি ওয়াক্কাসকে দেখলাম তিনি মুজার উপরে মাসা করলেন এবং বললেন যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি করতে দেখেছি। তো এটা আমার একটু সন্দেহ লাগলো। তো আমি আমার পিতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম যে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বললেন এটা কি সঠিক? তিনি বললেন যে হযরত ওমর বললেন যে নাম, হে আব্দুল্লাহ, ইজা হাদ্দাসাকা শাইয়ান সাআদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তাসআল আনহু গায়রাহ, যদি কখনো তোমাকে আল্লাহ রসুল থেকে হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো হাদিস বর্ণনা করে, খবরদার অন্য কাউকে জিজ্ঞাসা করতে যাবে না, জেনে রাখো সেটা সঠিক এবং সহিহ। যাই হোক, হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণাবলী কী ছিল? হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ প্রদান করেছিলেন এই পৃথিবীতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন তার ভিতরে ছিলেন একজন, তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ। এইভাবে বলতে বলতে তিনি বলেছেন ওয়া সাআদ ফিল জান্নাহ ওয়া সাঈদ ফিল জান্নাহ ওয়া আবু উবাইদা বিল জাররাহ ফিল জান্নাহ। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মামা বলতেন, এই জন্য যে তার মা এবং হযরত সাদ একই বংশের মানুষ ছিলেন, যার জন্য তাদেরকে মামা বলতেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত পরেশগার ব্যক্তি ছিলেন। হযরত সাদ পরেশগার ব্যক্তি ছিলেন। একবার ঘটনা ঘটেছিল যে হযরত খালিদ বিন ওয়ালিদের সাথে হযরত সাদের কিছু কথাবার্তা হয়েছিল, একটু কথায় গরমিল হয়েছিল। তো একজন ব্যক্তি এসে হযরত খালিদ বিন ওয়ালিদের বদনাম করে, দুর্নাম করে, গিবাত করে হযরত সাদের কাছে কিছু বলছিল। তো হযরত সাদ বললেন, মাহ চুপ করে যাও, চুপ করে যাও, ইন্নামা বাইনানা লাম ইয়াবলুগ দীনানা, বলে এটা আমাদের মাঝে কিছু ঘটেছে, বলে এটা আমাদের ধর্মের সাথে আমাদের দিনের সাথে তুমি সংযুক্ত করছো, আমাদের দিনের ভিতরে এটা কোনো সম্পর্ক নেই, খবরদার এভাবে তুমি বদনাম আমার সামনে করতে পারবে না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত বড় মুজাহিদ ছিলেন। তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, ওহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং ওহুদের যুদ্ধে যখন আল্লাহ রসুলের কাছ থেকে সমস্ত সাহাবা একরামগণ পালিয়ে গেছিল, দূরে সরে গেছিল, তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 2 জন সাহাবীর মধ্যে তিনি একজন ছিলেন যে তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে বড় হেল্প করেছিলেন, তার সাথে সব সময় সাহায্য করেছিলেন।
তিনি খন্দকের যুদ্ধে, হুদাইবিয়ার যুদ্ধে, খাইবারের যুদ্ধে, ফাতে মক্কা সব জায়গাতে তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শরীক হয়েছিলেন এবং বীর বিক্রমের সহিত তিনি যুদ্ধ করেছিলেন। হযরত সাদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মশহুর রুমাত ছিলেন, অর্থাৎ তিনি তীরন্দাজ ছিলেন, খুব সুন্দর তীর চালাতে পারতেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওগো শুনে রাখো যে আমি সর্বপ্রথম এই তীর নিক্ষেপ করেছি আল্লাহর রাস্তাতে, এবং ওই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হয়ে আমরা যুদ্ধ করেছি, যেই সময় আমাদের খাবার শুধু গাছের পাতা ছিল। গাছের পাতা খেয়েও আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হয়ে আমরা যুদ্ধ করেছি। একবার একটি ঘটনা ঘটেছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস আছেন, যে হঠাৎ করে একজন মুশরিক এসে মানে ছড়িয়ে দিল একটি কথা যে উহরিকাল মুসলিমিন, মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে। তো হযরত এই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইরমে ফেদাকা আবি উম্মি, হ্যাঁ বলে ইরমে সাদ, এই লোকটাকে তুমি তীর ছোড়ো, আমার পিতামাতা তোমার উপর ফেদা হোক, তুমি তীর ছোড়ো। বলছে সাদ বলছেন যে আমি একটা তীর ছুড়লাম যে তীরের ফলা ছিল না, তো এই তীরের এমনভাবে তীর ছুড়লাম যে ওই লোকটাকে লাগলো, আর সেই লোকটা মানে উল্টে পড়ে গেল, আর সাথে সাথে সে উলঙ্গ হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম দাঁত বের করে হেসেছিলেন এই কীর্তি দেখে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস তিনি অত্যন্ত বড় পরহেজগার ছিলেন, অত্যন্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে আসেন তিনি ভয় করছিলেন তার জানের, সেই সময় হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপে চুপে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করেছিলেন। তিনি পাহারা দিতেন, রাত্রিতে এসে তিনি পাহারা দিয়েছিলেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস তিনি কায়েদ মারাকাল কাদেসিয়ার তিনি কায়েদ ছিলেন, তাকে সিফাসালার করা হয়েছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। তিনি বীর বিক্রমের সাথে লড়াই করে, যেখানে তার সাথে মাত্র 7 থেকে 8,000 সৈন্য ছিল, আর অপর সাইডে যেখানে রুস্তুম যে সারা বিশ্বের নাম করা বীর ছিল, সেই রুস্তুমের কাছে 60,000 তাদের কাছে সিপাহসালার ছিল, 60,000 সৈন্য ছিল। তাদের সাথে বীর বিক্রমের সাথে 4 দিন পর্যন্ত লড়াই করে শেষে তাদেরকে পরাজিত করেছিল। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুস্তাজাবুদ দোয়া ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ মুস্তাজিব লিসাদ ইজা দাক, হে আল্লাহ যখন হযরত সাদ কোনো দোয়া করবে তুমি তার দোয়া কবুল করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া ছিল তার প্রতি, এই জন্য তিনি যে দোয়া করতেন কবুল হয়ে যেত। একবার একটি ঘটনা ঘটে যে একজন ব্যক্তি তার বিষয়ে মিথ্যা কথা বলেছিল, তাকে কুফা থেকে যখন অপসারণ করা হয়, তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু লোক সাথে করে পাঠিয়েছিল যে জিজ্ঞাসা করো সাদ সম্পর্কে যে সাদের কোনো দোষ ত্রুটি আছে নাকি। তো হযরত যেই মসজিদে গিয়ে জিজ্ঞাসা করেছে সবাই বলেছিল না হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা একজন ভালো উত্তম ব্যক্তি। তো শেষে একটি মসজিদে গিয়েছিলেন, তো সেখানে একজন ব্যক্তি তার জন্য মিথ্যা কথা বলেছিল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তার জন্য দোয়া করেছিলেন, বদদোয়া করেছিলেন, বলেছিলেন এই কথা। তিনি বলেছিলেন যে হযরত সাদ আমাদের মাঝে ভালো করে বিল্লি বন্টন করতেন না, তিনি ফয়সালা ভালোভাবে করতেন না, ইনসাফের সহিত ফয়সালা করতেন না, এই কথা বলেছিলেন। তো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আমা ওয়াল্লাহি লা আদওয়ান্না বিসালাস, আমি 3টা জিনিসের দোয়া করব আল্লাহর কাছে যে আল্লাহুম্মা ইন কানা আবদুকা হাদা কাযিবান, হে আল্লাহ তোমার এই বান্দা যদি মিথ্যুক হয় এবং এই ধরনের কথাবার্তা আমার বিষয়ে আমার উল্টো বলেছে, সে যদি লোক দেখানোর জন্য এবং নাম কেনার জন্য করে থাকে, তো ফাআতিল উমরহু, হে আল্লাহ এই ব্যক্তির লম্বা উমর দাও, তাকে অনেক বেশি বয়স দান করো। ফাআতালা ফাকরাহু ওয়া আররিজহু বিল ফিতান। আল্লাহ রসুল হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা এই দোয়া করেছিলেন যে এবং আল্লাহ সত্যি সে যদি মিথ্যুক হয় তাহলে তাকে ফিতনাতে ফেলো। তো শেষ পর্যন্ত বলা হয়েছে যে এই লোকটা এমন বুড়ো হয়েছিল যে এমন ফিতনা, সে শেষ পর্যন্ত তিনি বলতেন যে আসাবাতনি দাওয়াত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া আমাকে পৌঁছে গেছে, আমাকে লেগে গেছে, বদদোয়া লেগে গেছে। আব্দুল মালিক বলছেন একজন হাদিসের রাবি যে আমি দেখেছি ওই মানুষটিকে, যে সে মানুষটি এত বয়স পেয়েছিল যে তার মানে কপালের চামড়াগুলো জড়ো হয়ে তার চোখের উপরে পড়েছিল এবং বয়স্কের কারণে, এবং সে দেখতে পেত না, রাস্তাতে সে হাঁটতো, হাত দিয়ে সে এমন সব অবস্থা হতো যে সে যুবতী মেয়েদের গায়ে হাত দিয়ে ফেলতো। শেষ পর্যন্ত তাকে লজ্জিত হতে হতো। এই অবস্থা হয়েছিল হযরত সাদের দোয়ার কারণে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত মানে
পরেজগার দিনদার ব্যক্তি ছিলেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার নিজের বাড়িতে আকিক বলে জায়গাতে মৃত্যুবরণ করেন, যেখানে মদিনা থেকে প্রায় 10 মাইল দূরে। তাকে মদিনাতে নিয়ে আসা হয়। মারওয়ান বিন হাকাম তার উপরে তার জানাজা পড়ান এবং তাকে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তার উপরে জানাজা পড়েন তাদের নিজের হুজরাতে, এবং তাকে বাকিউল গারকাদে দফন করা হয়। শেষ পর্যন্ত তার বয়স 55 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন এবং তার বয়স ছিল তখন প্রায় 82, কেউ কেউ বলেছেন 77 বছর বয়স, অথবা 82 বছর বয়সে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গিয়ে মিলিত হন, অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেন। আল্লাহ তাআলা তার উপরে রহমত বর্ষণ করুন, তাকে জান্নাতবাসী করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।